আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমের চাটনি আচার বানাই। তো এটা কিন্তু আমরা ভাত, পোলাও, খিচুড়ি, মাংসের তরকারি, তারপর পুরি, ভাজা পোড়া স্ন্যাক্স এসব কিছু দিয়েই খেতে পারি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো এই জন্য প্রথমেই আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে 1.5 টেবিল চামচের মতন পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন এটা একটু ভেজে নিব নেড়েচেড়ে। একদম পুড়ে ফেলা যাবে না, যখন পাঁচফোড়ন থেকে একটা সুঘ্রাণ বেরিয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। তো 2-1 মিনিট ভাজার পর আমি এখানে ঝালের জন্য 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণ অনুযায়ী আপনারা কীরকম ঝাল খেতে চান চাটনিতে সেটা বুঝে আপনারা এখানে অ্যাড করবেন। যেহেতু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এটা গ্রাইন্ডারে এরকম আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি এখানে 1.5 কেজির মতো আম নিয়েছি, 1.5 কেজির থেকে একটু বেশি আছে। তারপর এইগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেহেতু চাটনি আচার হবে এটা, আপনারা চাইলে কুচিয়েও নিতে পারেন, কিন্তু আমার আটিটা খেতে ভালো লাগে এই জন্য আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনাদের সুবিধা অনুযায়ী আরেকটু ছোট করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম 2টা তেজপাতা আর 3-4 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন দিয়ে এখন আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। আর রসুন কুচিটা একদম ভাজা ভাজা হয়ে আসবে এই পর্যায়ে। আর সাথে আমি 2-1 মিনিট এগুলো ভাজার পর দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ। এটা আমি ঝালের জন্য দিইনি, জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। যখন রসুনটা একদম ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে আমাদের কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আমগুলো থেকে অবশ্যই পানি ঝরিয়ে নেবেন, না হলে এটা সিদ্ধ হতে সময় লাগবে বেশি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কেজির থেকে অল্প একটু বেশি চিনি, এই 600 গ্রামের মতো হবে এখানে টোটাল। আমার আমটা খুব বেশি একটা টক ছিল না, এই জন্যে আমি 600 গ্রামের মতো দিয়েছি। আপনাদের আম যদি টক থাকে সেই ক্ষেত্রে আপনারা টেস্ট করে বাড়িয়ে কমিয়ে নিয়ে দিবেন। চিনিগুলো যখন তার পানি ছেড়ে দিবে গলে গিয়ে, তখন আমি এখানে কালারের জন্য সামান্য একটু জর্দার রং দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে সুন্দর একটা কালার আসে চাটনিতে। তারপর আমি এটাকে ভালোভাবে চিনির যে শিরাটা আছে এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আমগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। যেহেতু আমি এখানে চাটনির মতো করব, সেহেতু আমি নাড়াচাড়া করে কিছুটা ভেঙে দিব আর কি আমগুলা। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। এটা একটু ঝালের জন্য দিয়েছি। আপনাদের কাছে যদি মনে হয় যে শুকনো মরিচের ঝাল এনাফ, তাহলে আপনারা এটা নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে। তারপর আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর যেহেতু চাটনির মতো করব এই জন্য আমি কিন্তু ভেঙে দিচ্ছি। আপনারা যদি আস্তে আস্তে খেতে চান সেক্ষেত্রে নাড়াচাড়াটা কম করবেন, বেশি নাড়াচাড়া করলে তাহলে ভেঙে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো সিরকা বা ভিনেগার। এটা দিলে আপনাদের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এই পর্যায়ে আমি আমাদের সেইটা যেই মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেটা থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটা আমরা নামানোর সময় দিয়ে দিব। তো এই তো যখন আমার চাটনিটা এরকম একদম হয়ে এসেছে, ঘন হয়ে এসেছে, তখন আমি আমাদের বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চাটনিটা কিন্তু খেতে অনেক মজার হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এইভাবে খেতে আসলেই অনেক ভালো লাগে খিচুড়ির সাথে বা পোলাওর সাথে, বাচ্চাদেরও এটা অনেক পছন্দের। তো আমার চাটনিটা হয়ে এসেছে, এটা যখন আমি ঠান্ডা করব তখন কিন্তু আরও অনেকটা টেনে আসবে। আপনারা যদি আরেকটু নরম নরম চান সেই ক্ষেত্রে আরেকটু আগেই চুলাটা অফ করে দিতে পারেন, বাট আমি একটু ঘন চাচ্ছিলাম এই জন্যে তাড়াতাড়ি আর অফ করে নিয়ে আর কি শুকিয়ে নিয়েছি। তো এই তো খুবই সহজভাবে এবং কোনো ধরনের বাটাবাটির ঝামেলা ছাড়াই দেখিয়ে দিলাম চাটনি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ।